रात का नशा अभी आँख से गया नहीं। এই নাশাটা ওই এই গানটা তো রোমান্টিক সং, তো এটা রোমান্টিসিজমের কথা বলছি না, এটা হচ্ছে গতকালকে যে ভিডিওটা সেটার রেশটা এই ভিডিওটার মধ্যে থাকবে, বুঝতে পেরেছো? রাত কা নশা अभी आँख से गया नहीं, तेरा नशीला बदन बाहों ने छोड़ा नहीं, आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं। हाँ वही वो वही सांसों पे रखा हुआ तेरे होठों का सपना अभी है वही। ओ रात का नशा अभी आँख से गया नहीं, हो रात का नशा अभी आँख से गया नहीं। উড়ে উড়ে যায় করে করে আসি, উড়ে উড়ে যায় করে আসি। আর তোদের ক্ষেত্রে দৌড়ে দৌড়ে বাড়ি যায় আর করে যায়, দৌড়ে দৌড়ে বাড়ি আসে আর করে দিয়ে চলে যায়, দৌড়ে দৌড়ে বাড়ি আসে আর করে দিয়ে চলে যায়। কি মিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি একদম বিন্দাস আছি। অনেকেই আমাকে মেসেজ করছে, সুতপা আরে ওকে, একদম আই অ্যাম ওকে, আমি বিন্দাস আছি। দেখছো না, দ্রৌপদী যদি এই কলিযুগের দ্রৌপদী যদি স্বামীকে নিয়ে গলা জড়াজড়ি ধরে বলতে পারে আমি তো এর ঘাড়ে বসেই নাচবো, তো আমি তো সো ইনোসেন্ট, আমি তো একদম ইনোসেন্ট, বুঝতে হবে এগুলো, তাই না? তো যাই হোক, গতকালকে আমি লাইভটা এন্ড করেই তারপরে ভিডিওটা করেছিলাম, তো সেই কারণে অনেকগুলো পয়েন্ট মিস করে ফেলেছি, তো সেই পয়েন্টগুলিকে ক্লিয়ার না করে যাবো না। হ্যাঁ, তো প্রথমটা কি বললাম, উড়ে উড়ে জয় করে আসি, উড়ে উড়ে জয় করে আসি। তুই বেরিয়ে গেলেই বাড়িতে আসে আর করে দিয়ে চলে যায়, বাড়িতে আসে আর করে দিয়ে চলে যায়। খবর রেখেছিস? এই যে বলি না যে ওই ফেরার পথে ওই কোনো একটা জায়গায় ঘোড়াকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলিস, বলি কি দুটো তিনটে কথা, কত সময় লাগে রে, কত সময় লাগে দুটো তিনটে কথা বলতে? যে তোর ওই কি যেন বলে, পবিত্র মহাসতী ধর্মপত্নী তোকে বললো আমরা তো সাথেই ছিলাম, আমাদের কত ফটোশ্যুট হলো, কত ভিডিও শ্যুট হলো, তাই না? তা কখন কথা হলো? ও বাবা, যখন ওই যে বউয়ের টাকায় ফুটানি মারা কেনা যে একটা কিনেছিস না বাহন, সেই বাহনটাকে যখন পার্ক করতে গেছিলিস তখন হয়েছে। তুই নিজের মুখে বলেছিস, নিজের ভিডিওতে কমিউনিটি পোস্ট দিয়েছিলি যে আমি কি এগুলো সহ্য করব, আমার চোখের সামনে নোংরামোগুলো সহ্য করব? মানে কোথায় হয়েছিল? তোদের ঘরেই হয়েছিল। এবার ভাব কখন হয়েছিল, কখন পড়ালো সিঁদুর, কখন সিঁদুর পড়ালো? তোর সামনে পড়িয়েছে নাকি? নাকি তুই যখন বেরিয়েছিলিস, যখন বেরোতিস তখন টুক করে ফোন করতো আর চলে আসতো, টুক করে ফোন করতো আর চলে আসতো প্রজেক্টের ব্যাপারে আলোচনা করতে আর কি, তাই না? কত কত আর এই ধরনের ফালতু কথা বলে নিজেকে ঢাকার চেষ্টা করবি? বুঝতে পারছি শান্তি নেই জীবনে, তাই নিজেদের দল ভারী করার জন্য আমার পিছনে উঠে পড়ে লেগেছিস, বুঝতে পারছি, বাট বিশ্বাস কর কোনো রকম কোনো সুফল তোরা পাবি না। নিজেরাই এরকমভাবে জ্বলে পুড়ে মরবি। আর এই যে কিছুদিন আগে ভণ্ডামি দেখিয়েছিলিস না সন্তানকে শিখণ্ডী করে, যে আমাদেরকে ভালো করে বাঁচতে দাও, যারা ভালো করে বাঁচতে চায়, যারা শান্তিতে বাঁচতে চায়, তারা অন্য যতই খারাপ হোক না কেন, আমি খারাপ, চল আমি খারাপ, তাকে নিয়ে, খারাপকে নিয়ে কখনো কালচার করতে বসে না, বুঝতে পেরেছিস? না তোরা নিজে শান্তিতে আছিস আর তোরা তোদের দলে টানতে চাচ্ছিস, লাভ হবে কি ঘন্টা। তো এই একটা বিষয় বললাম যে কখন বলেছে, যখন পার্ক করতে গেছিলি তখন, যে হ্যাঁ দেখে দে আমার জন্য একটা, আমাকে একটা দেখে দে না, না থাক আমাকে ও ছাড়া আর কেউ পোষাতে পারবে না। এই দুটো লাইন বলতে কত ঘন্টা লাগলো রে ছাগল, কত ঘন্টা লাগলো গাধা। তো যাই হোক, এই একটা বিষয় আমার কালকে মিস করে ফেলেছি। নেক্সট যে বিষয়টা, অতৃপ্ত আত্মাকে নাকি আমি ফোন করে খুব কান্নাকাটি করেছিলাম। হ্যাঁ করেছিলাম, আমার চোখ থেকে খুব জল বেরিয়েছিল। বলি কি অতৃপ্ত আত্মার কি পশ্চাৎ দেশ থেকে জল বেরিয়েছিল? হ্যাঁ কিরে মদ্দা পায়রা, হ্যাঁ তোকে তো মদ্দা বলতেও আমার মানে অসুবিধা হচ্ছে, মানে মদ্দাও তোর সঙ্গে যাচ্ছে না, তুই মাদি পায়রা, হ্যাঁ মাদি পায়রার থেকেও তুই অধম।
তা ওই অতৃপ্ত আত্মার কি পশ্চাৎ দেশ থেকে জল বেরোচ্ছিল, মানে চোখ থেকে আমার জল বেরোচ্ছিল, কান্না মানুষের চোখ থেকে জল বের করেই করে, আর ওই অতৃপ্ত আত্মার কি পশ্চাৎ দেশ থেকে জল বেরোচ্ছিল? জিজ্ঞাসা করিস তো একটুখানি, জিজ্ঞাসা করিস তো। এই গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দাঁড়াও একটুখানি মনে করে নি, গতকালকের ঘটনা তো একটুখানি মনে করে নি, দাঁড়াও। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার একটা কমেন্ট। আমার একটা কমেন্টে একজন কমেন্ট করেছে, আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করেছে যে এরা মাঝে মধ্যেই বলে এরা নাকি সব পুরনো জিনিস সব কিছু ভুলে গেছে, সেই সময় ওষুধ টষুধ খেত তাই সব কিছু ভুলে গেছে, অথচ এরা কি সুন্দর খুঁটিয়ে খুঁটিয়ে বলছে যে ভাই, ওই টুকুস করে ডাকতো, টুকুস করে যে আসতো ভাই, এসে গপ 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 করে দিয়ে চলে যেত, ঠিক আছে? তো সেই ভাই যেই কাপ প্লেটে চা খেত, সেই কাপ প্লেটটা পর্যন্ত ফেলে দিয়েছে, সেইটা মনে আছে? সেইটা মনে আছে? আরে ধর, বউকে অন্য কেউ একেবারে ভালো করে দলাই মালাই করে দিয়ে চলে যায়, হ্যাঁ, আর দলাই মালাই করেছে 100 বারের বেশি করেছে, সেটা কি কোনো ওষুধ খেয়েও ভোলা যায়? ভোলা কি আর যায়? যখনই গায়ে হাত দেয় নিশ্চয়ই তখন মনে পড়ে যায় যে 100 বারের বেশি গপ 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 গপ, আর একজন না 5 জন মিলে গপ 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 করে দিয়ে চলে গেছে, তাই না? তো এগুলো তো মনে পড়বেই, খুব স্বাভাবিক। আর এই যে 5 জনের কথা, এক্সাক্ট 5 জনের কথা এই পায়রাটাই বলেছিল, এই বকবকমটাই বলেছিল কিন্তু, ঠিক আছে? এটা না যে কেউ বানিয়ে বলেছে, আমি আমার কথা তো একদমই না, কেউ বানিয়ে বলেছে সেটা কেউ বলতেই পারবে না। সুতরাং এই যে গল্প দেয় না ভুলে গেছি, ভুলে গেছে। আর বলি কি, কত গাধা বানিয়ে রাখবি, ও তো এমনিতেই গাধা, এমনিতেই গাধা। গাধা ওই শর্ট ভিডিওতে অন্য কাউকে গাধা না বলে নিজেরটাকে যে গাধা বানিয়ে রেখেছিস সেটা বল। তুই তোর গুবাও বার্ষিকীর দিনে দরজায় ছিটকানি টেনে এই কথাগুলো বলিস নি, চলে যাব, সামনে এসে দাঁড়ালেই চলে যাব, এই কথাগুলো বলিস নি। শোন, তুই এই ধরনের মিথ্যা কথা বলে ওই গাধাটাকে ভুলিয়ে রাখতে পারবি। অ্যাকচুয়ালি ওই গাধাটা তোর এই মিথ্যাচারিতায় ভুলছে না, ওই গাধাটা জানে যে তুই কি জিনিস, যে 1 বার না 2 বার না 5 বার এরকম করতে পারে, তার নেচার কি, তার ক্যারেক্টার কি, সেটা একটা গাধাও ভালো মতন বুঝতে পারবে। আর তোর গাধাটা ভালো মতন বুঝতে পারছে না, ভালো মতন বুঝতে পারছে, ফুটানি মারাটা তো বন্ধ হয়ে যাবে, পেটের ভাত জোগান বন্ধ হয়ে যাবে, অন্ন সংস্থান বন্ধ হয়ে যাবে, সেই কারণে তোর কথায় তালে তাল মেলাচ্ছে। এইটুকু কি বুঝি না? অকাত আছে বাইরে বেরিয়ে দুটো কাজ করে খাবে, কাজ করে দুটো অন্ন জোগাড় করবে নিজের জন্য, অকাত আছে? দেখ না, আমার পিন্ডি চটকে তারপরে ইনকাম করতে হচ্ছে। এক তো বউয়ের পরকিয়া বিক্রি করে তারপরে সিলভার প্লে বটন এনে বাবা মাকে দেখিয়েছিল না যে দেখো তোমার বৌমা পরকিয়া করে পালিয়েছে, হ্যাঁ, তোমার বৌমা পরকিয়া করে চলে গেছে অন্য জায়গায় থাকতে, আর গেস্ট হাউসে গিয়ে একদম মাখামাখি করে আসছে, আর তার ফলস্বরূপ এই যে আমি ট্রফিটা পেয়েছি, বাবা মা আমাকে আশীর্বাদ করো, আমার বউ 4-5টা আরও করুক, আমি একেবারে গোল্ডেন প্লে বাটন এনে তোমাদের চরণে রাখবো। ছি, চিপ মেন্টালিটি, 2 রুপিস পিপল, মানে চিন্তা ভাবনার দিক থেকে বলছি 2 রুপিস পিপল। লজ্জা করে না? মুখ উঁচু করে বলতে আসিস, তো লজ্জা করে না? তোর তো বাড়িতে এসে করে দিয়ে চলে যায়, জানো আর কোথাকার গাধার বাচ্চা, না গাধা, বাপকে তুলে কেন গালাগালি দেবো? তো এই বিষয়গুলো আমার ক্লিয়ার করার দরকার ছিল। ভুলে গেছে, ভুলবে। রোজ ডেলি এখন চা খেতে যায় কিসের জন্য? যদি একটুখানি দেখা পাওয়া যায়, যদি একটুখানি পুরুত করে চোখের সামনে চলে আসে। আর হ্যাঁ, গতকালকে গাধার বউটা কি বলছিল যে এখন তো দিদির সঙ্গে অনেক কিছুই চলছে। কেন রে, নিজের মতন মনে করিস নাকি? নিজের মতন মনে করছিস? নিজে যেমন ভাই ডেকে ডেকে একেবারে ভাইয়ের একেবারে সেরকমটাই কি আমাকেও মনে করছিস? বলি কি, ওই সংসারে থাকার পরেও, ওই সংসারে ঢুকে যাওয়ার পরেও, ওই তোর গাধা বরটা সিঁদুর পরিয়ে দেওয়ার পরেও, ওই যে সিঁদুর নিয়ে বিশাল লেকচার মারলো না, সিঁদুর পরানোর পরেও তারপরে যে আবারও পুনরায় যোগাযোগ করার চেষ্টা করেছিলিস, ভুলে গেছিস? সেটা সেই সময়ের কথা বলছি, আর বলছিস এটা 3 বছর আগেকার কথা। আরে যদি তুই গাধাকে ভালোবেসে থাকিস, গাধার মাথায় হাত দিয়ে বলিস তো যে আমি নাকি মিথ্যা কথা বলছি। আমি তো একবারের জন্য বলছি না, তোরা যা বলছিস মিথ্যা কথা বলছিস, একবারের জন্য তো বলছি না। আমার প্রয়োজনই পড়ে না তোরা কি বললি না বললি সেটাকে মান্যতা দেওয়ার, আমার জাস্ট প্রয়োজনই পড়ে না। তোদের কেন তো প্রয়োজন পড়ছে যে আমি মিথ্যা কথা বলছি? গাধা, এই যে বলছিস না যে ছি 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 ছি, সে কি না মিথ্যে কথা, চল হাট। সুতোবার কোনোদিনও প্রয়োজনই পড়েনি মিথ্যে কথা বলে ভিডিও করার, কোনোদিন প্রয়োজনই পড়েনি, বুঝতে পেরেছিস?
তোর বউ তোদের ড্যাশের বার্ষিকী ছিল যে সেই দিন বলেছে, সেই দিনই বলেছে, বুঝলি? তোর বুঝতে হবে না, তুই সব কিছু জানিস। সেই কারণের জন্যই তো তোর বউকে এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, না জানি ভাইয়ের সঙ্গে আবার ভাগ্যা যায়, তাই না? নটাঙ্কি। তো যাই হোক, এই বিষয়গুলো আমার পরিষ্কার করার বিষয় ছিল। এইবার বাটলি, এই চিটার, তুই টিচার না, তুই চিটার, তুই গর্ত থেকে মুখ বের করেছিস, আয় তোকে একটু ভালো করে ঝেড়ে পুঁচে দিই। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, গতকালকে দেখলাম এই আমার দেখা দেখি ক্যামেরা খুলে বসেছে। আমার দেখা দেখি, আমি যেমন কাল্পনিক চ্যানেলে পুরো নিজের মুখ দেখিয়ে, নিজের অরিজিনাল সব কিছু অরিজিনাল দেখিয়ে দেখিয়ে তারপরে গলা দিয়ে আওয়াজ বের করে করে তোমাদের সাথে তোমাদেরকে গল্প শোনাচ্ছি, ঠিক তেমনি দুজনে বসে পড়েছে আত্মার শান্তি করতে। হ্যাঁ, তো সেখানে দেখলাম বিদেশি চিটারটা এসে আবার বমি করে দিয়ে চলে গেছে, বমি করে দিয়ে চলে গেছে। তো চলো, এই বিদেশি চিটারকে নিয়ে আমার এমনিতেই অনেক দিন ধরে বলার শখ, তা দেখলাম সুযোগটা করে দিয়েছে। সুযোগটা পাচ্ছিলাম না, এখন সুযোগটা পেয়ে গেছি। আজকে এই বিদেশি চিটারের আপব্রিঙ্গিং আচ্ছা করে ছুলে বের করে দেবো, আচ্ছা করে। তো চলো শুরু করি। এই বিদেশি চিটারকে আমি চিনতাম না, এ আমার দর্শক ছিল। এই বিদেশি চিটার ইচ্ছে করে গায়ে পড়ে পড়ে এই যে দ্রৌপদী আছে না, কলিযুগের দ্রৌপদী, এর কাছ থেকে কিনে কিনে আমার অ্যাড্রেসে পাঠাতো, আমার অ্যাড্রেসে পাঠাতো বিনা কারণে। আমি কিন্তু কোনো সময় বলিনি আমাকে দাও না, আমাকে গিফট দাও না, আমি কিন্তু কখনো বলিনি। ইচ্ছে করে করে পাঠাতো সক্ষতা বাড়ানোর জন্য, বুঝতে পেরেছো? তো দিচ্ছে দিচ্ছে, বেশ ভালো কথা। তারপরে আমি আমার এই সবসময় যে পার্সোনাল নাম্বারটা, সেটা কখনো দিইনি। এই পার্সোনাল নাম্বারটা এই যে কলিযুগের দ্রৌপদী এই বিদেশি চিটারটাকে দিয়ে দিয়েছে, আমাকে জিজ্ঞাসা না করে এই বিদেশি চিটারটাকে দিয়ে দিয়েছে। ব্যাস, তারপরে এই বিদেশি চিটারটা আমার পার্সোনাল নাম্বারটা পেয়ে গেল, তারপরে সেখানে যোগাযোগ করা শুরু করলো। তারপরে ধীরে 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 ব্রন্ডিং বাড়া শুরু হলো। আচ্ছা, এ খুব একটা কথা বলেছিল সেই দিন স্ট্রিম লাইভে, আমার মুখের ভাষা খারাপ। বাই দ্য ওয়ে, মুখের ভাষাগুলো সবার খুব ভালো, তাই না? সবার খুব ভালো। আর সেই স্ট্রিম লাইভে যেখানে কিনা আমার আপব্রিঙ্গিং নিয়ে, আমার মুখের ভাষা নিয়ে কপচাচ্ছিল এই চিটারটা, এই চিটারের কাহিনীও তোমাদেরকে আজকে বলবো। তো এই চিটারটা যে কপচাচ্ছিল, আজ আশা করি পুরো ক্লিয়ার যে একমাত্র আমার মুখ থেকেই গালাগালি বেরোয়নি, ওখানে উপস্থিত প্রায় প্রত্যেকটা সদস্যের, প্রায় না প্রত্যেকটা সদস্যের মুখের ভাষাই যে খুব সুন্দর ছিল, সেটা আশা করছি এখনকার দিনে তোমাদের কাছে পুরো পরিষ্কার। তো কিরে চিটার, আমার মুখের ভাষা খারাপ, আর যাদের সাথে তুই এখন বর্তমানে আছিস তাদের মুখের থেকে কি মন্ত্র উচ্চারণ হয়? তাদের মুখের থেকে মন্ত্র উচ্চারণ হয়? শালা জালি মাল, এক নম্বরের জালি মাল তুই, বুঝতে পেরেছিস? আচ্ছা, তো এই কথা নিয়ে প্রশ্ন তুলেছিল, মানে আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন তুলেছিল, মুখের ভাষা নিয়ে প্রশ্ন তুলেছিল। তো সেটা তো তোমাদের কাছে একেবারে পুরো প্রকাশ্যে চলে এসেছে যে কে কতখানি জানে। আমি কি বলেছি? জানি আমরা সবাই। হ্যাঁ, কেউ দিই কেউ দিই না। আরে বন্ধু সার্কেলে যদি একটুখানি গালাগালি না দিল, একটুখানি না অনেকখানি, তোমরা বুঝতেই পারছো সবাই অনেকখানি করে দিয়েছে। তো এইটুকু যদি নাই ব্যবহার করতে পারি, বা এইটুকু মনের যে ভাব প্রকাশের ভঙ্গিমা, সেটা যদি বন্ধুদের সাথেও একদম রেসপেক্টফুলি দিতে হয়, তাহলে কিসের বন্ধুত্ব, কিসের বন্ধুত্ব, কিসের বাঁধনহীন গণ্ডি, তাই না? তো সেটা তো তোমাদের কাছে প্রকাশ করেই দিয়েছি। আচ্ছা, এইবার বলি, এই বিদেশি চিটার তার হাজব্যান্ডের সঙ্গে কীরকম সম্পর্ক? কারণ আমার হাজব্যান্ডকে নিয়ে তো খুব কপচে গেছিল সেদিন। আজকে তোমাদেরকে বলি এই বিদেশি চিটারের তার হাজব্যান্ডের সঙ্গে কীরকম সম্পর্ক। তার হাজব্যান্ড, সবার প্রথমে আমার একটা কথা বলা উচিত ছিল, সেটা হচ্ছে এই বিদেশি চিটারের হাজব্যান্ডের কিন্তু ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে ফেমাস হওয়ার বড্ড শখ। বিদেশি চিটার, এটা নিয়ে যদি তুই কিছু বলেছিস না, প্রমাণস্বরূপ কিন্তু তুলে ধরবো, প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবো। আমি এই ভিডিওতে কোনো রকম কোনো ভয়েস ক্লিপ ইউজ করছি না, শুধু মুখে বলছি। যদি এটা নিয়ে আমাকে মিথ্যেবাদী সাব্যস্ত করতে আসিস না, কোনো জায়গা থেকে তোর মুখ বের করিস না, সে তোর নিজের চ্যানেল থেকে হোক বা অন্য কোনো ধাপ্পাবাজদের কমেন্ট বক্সে হোক, যদি আসিস প্রমাণ সহ তুলে দেব, ঠিক আছে? তো যাই হোক, এর বরের খুব ইচ্ছা সোশ্যাল মিডিয়াতে এর বউকে দাঁড় করিয়ে দেবে, তার জন্য লাইট, ক্যামেরা, অ্যাকশন সব এনে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে ক্যামেরা সেটআপ পুরো একেবারে এনে দিয়েছে, কিন্তু তার বউ
না, সোশ্যাল মিডিয়াতে কোনো নাম কামাতে পারেনি, না নাম কামাতে পেরেছে যে যেখানে এতদিন ধরে চিটারগিরি করে এসেছে সেখানটায় নাম কামাতে এসেছে। এ নাকি আবার ডক্টরেট উপাধি পাইছে। আরে বাবা রে, কিডা দিছে তোরে ডক্টরেট উপাধি? তো যাই হোক, এর বরের খুব ইচ্ছা, সেই কারণের জন্যই তো বড় বড় ব্লগারদের পা চাটছে। হ্যাঁ, বড় বড় যে ব্লগার তার আপব্রিঙ্গিং খুব ভালো, একটা না দুটো না পাঁচ জনের সঙ্গে করে বেড়াইছে, পাঁচ জনের সঙ্গে করে বেড়াইছে। তার মুখের ভাষা তো দুনিয়ার সবাই জানে, তাই না? এই সিঁদুর পোড়া, এই সিঁদুর পোড়া, আমি কত ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, আমি কাকে ভালোবাসি, এই বল আমি কাকে ভালোবাসি, এই সিঁদুর পোড়া, এই খান। পরিস্থিতির তাই না? খুব ভালো আপব্রিঙ্গিং, ভীষণ ভালো আপব্রিঙ্গিং। সেই ভালো আপব্রিঙ্গিংয়ের সঙ্গে মিশছে, পা চাটছে কিসের জন্য? একটুখানি যদি মুখটা ভাইরাল করা যায়। সেদিন কি কপচে গেল, আমার সংসার আছে, আমার চাকরি বাকরি আছে, আমার এইসবের টাইম নাই, চাল হাট। সারা দিন এখানে মুখ গুজে পড়ে থাকিস, সারাটা দিন সোশ্যাল মিডিয়াতে মুখ গুজে পড়ে থাকিস, বুঝতে পেরেছিস? ঢপের বাণী অন্য কাউকে দিবি, যারা তোকে চেনে না, যারা তোকে তোর ফ্যামিলিকে চেনে না, তাদেরকে ঢপের বাণী দিবি। আমাকে তুই সুকার মানা, তোকে এতদিন আমি বলিনি, কারণ দেখছিলাম তুই চুপচাপ আছিস। ওমা, দেখলাম তোর খুব শখ হয়েছে। একটা ওই যে গুণালি বড় ভেন্ডি, সে তো নিজের চ্যানেল থেকে এখন ছাড়ছে, তাই না? সে এখন তার ফেস ভ্যালু বাড়াচ্ছে, এতদিন ধরে একটা অপূর্ণ স্বাদ সে পূরণ করছে। প্রথমে কি করেছে, বড় ব্লগারকে কি ভালোবাসি, সেই ভালোবাসা দেখাতে গিয়ে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করেছে, আর এখন নিজের চ্যানেল খুলে বসেছে, নিজের ফেস ভ্যালু বাড়াবে। হ্যাঁ, ওই তো ফেস, সেই ভ্যালু বাড়াবে। দাঁত খুলে কোনোদিনও কথা বলতে পারবে না, গুটখা খেতে 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 দাঁতের অবস্থা এত সঙ্গীন করে দিয়েছে, দাঁত বের করে কোনোদিনও কথা বলতে পারবে কিনা সোশ্যাল মিডিয়াতে এসে সন্দেহ আছে। তো যাই হোক, সে তার চ্যানেল দাঁড় করাচ্ছে। কি সেই গন্ধে গন্ধে চলে এসছিস নাকি? সেই গন্ধে চলে এসছিস? চল কন্টেন্ট দিচ্ছি। এই বদনাম মানুষকে আর কত বদনাম করতে পারিস, আমিও সেটা দেখতে চাই। আমি তো আজকের থেকে বদনাম নই, আমি দীর্ঘ 5 বছর ধরে বদনামের খাতায় আমার নাম টপ লিস্টে রয়েছে। তো আমার কিসের ভয় বে? আমার কিসের ভয়, তাই না? তো যেটা বলছিলাম, যে এর বর চাইতো আগাগোড়াই সোশ্যাল মিডিয়াতে এ যেন ভাইরাল হয়। জন্মদিনের উইশ করছে এই কলিযুগের দ্রৌপদীকে, আর আবার এর সাথে এটাও বলে দিচ্ছে, মানে এই চিটারের হাজবেন্ড, শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাঁ খুব ভালো থাকো, আর তোমার দিদিকে ভাইরাল করে দাও। প্রত্যেক কথায় এই লাইনটা থাকতোই থাকতো। তো ভাইরাল হতে দেখেছে সুযোগটা ভালো, ওই বড় ভেন্ডিও যাচ্ছে, তা আমি কেন চুপচাপ থাকবো? আমিও যাই, আমাকেও ঠুকবে, আর আমিও আমার চ্যানেল খুলে আপনি করতে বসে পড়বো, তাই না? শুনলাম নাকি আমি শুনেছিলাম তোর নাকি নাক থেকে রক্ত বেরিয়েছিল। হ্যাঁ, অতিরিক্ত চিন্তায় আজকে দেখিস পশ্চাৎদেশটা সামলে রাখিস, ওখান থেকে না রক্ত বেরিয়ে যায় তোর। হ্যাঁ, ভণ্ডামি আর কত করবি? আমি শুনেই বুঝতে পেরেছিলাম, এই যে এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে, সেই কারণের জন্যই তুই অসুস্থ হয়ে গিয়েছিলিস। আর দোষটা কার মাথায় চাপিয়েছিলিস? আমার মাথায়, তাই না? আমার মাথায়, আমার কাঁধে দোষ চাপানোটা খুব সহজ। তো সেই সময় তো তোদের কথা অনুযায়ী তোর নাক থেকে রক্ত বেরিয়েছিল। আজকে দেখ, তোর পশ্চাৎ দেশে কিছু একটা গুজে রাখিস, সেখান থেকেও রক্ত বেরিয়ে যেতে পারে। বুঝতে পেরেছিস? আপব্রিঙ্গিং ওয়ালি চিটার। তো এইবার এর তো খুব শখ ভাইরাল হওয়ার, তার জন্য চলে এসছে। তো চলো আচ্ছা করে এর আপব্রিঙ্গিং এর বর্ণনা আজকে তোমাদের দিই। এর ফ্যামিলিতে কে কে আছে? চিটারের ভাইয়ের বউ ডবল চিটার, আর তার বাবা মাকে নিয়ে আমি কোনো কথা বলবো না। তবে হ্যাঁ, এতটাই ভালো এর আপব্রিঙ্গিং, মানে এই চিটারের কথা বলছি। আমি কি বললাম? আমি টোটালি খারাপ, আমি 100-এর মধ্যে 1000% খারাপ। আমাকে নিয়ে আর বলার জায়গা নেই। আমি গালাগালি দিই, আমি এটা করি, আমি সেটা করি, আমি খুব খারাপ, ঠিক আছে? কিন্তু এত ভালো, এই চিটার এত ভালো যে নিজের বাবা মায়ের সহবাসের কথা পর্যন্ত বলে আর তাড়িয়ে উপভোগ করে। এবার ভাবো, আমি তো খারাপই, আমি তো আরও বেশি বলবো, তাই না? কিন্তু এ তো ভালো, এ তো আপব্রিঙ্গিং ফুটিয়ে গেছিল না, আমার আপব্রিঙ্গিং ফুটিয়ে গিয়েছিল না। এর আপব্রিঙ্গিং এত ভালো যে এ অবশ্যই গ্রুপেই আলোচনা করেছিল। তো আমিও তো গালাগালিগুলো গ্রুপেই দিয়েছিলাম, তাই না? তো সেইগুলো যখন প্রকাশ্যে আসছে, তো এটা কেন নয়?
এ কি করেছিল, এর আপব্রিঙ্গিং এত ভালো, এর বাবা মায়ের সহবাসের কাহিনী আমাদের সাথে আলোচনা করেছে। এর আপব্রিঙ্গিং এত ভালো, 1 নম্বর বললাম। এবার 2 নম্বর বলবো, এর ভাই আর ভাইয়ের বউ, ও মাই গড, ও মাই গড, এর ভাইয়ের বউ তো এদের নামে কেস পর্যন্ত করার জন্য একেবারে আকুপাকু করে উঠেছিল। সেই কি চিন্তা, আমার ভাইয়ের বউ, আর বলিস না, আমার ভাইয়ের বউ আমার বাবা মার বিরুদ্ধে কেস করছে, আরে আমার ভাইয়ের বউ আমার বাবা মার বিরুদ্ধে কেস করছে। আপব্রিঙ্গিং দেখাচ্ছে, আপব্রিঙ্গিং, লজ্জা করে না তোর? তুই ভাবিস নি একবারও যে সুতপা সব কিছু জানে? তাও তো সুতপা চুপচাপ ছিল, আপব্রিঙ্গিং বলে চলে গেছিলিস, আমাকে ছোট করে চলে গেছিলিস। সুতপা এত দিনেও মুখ খোলেনি, তারপরেও আবার খোঁচা মারতে এসেছিস। তুই খোঁচা মারবি, আমি তোকে খান খান করে দিয়ে বেরিয়ে যাব, খান খান করে দিয়ে বেরিয়ে যাব। নির্লজ্জ বেহায়া চিটার কোথাকার, যে কিনা নিজের ভাইয়ের বউকে সবার সামনে চোর বলে। শোনো, এই চিটারের ভাইয়ের বউ কীর্তনে গিয়ে নিজের পুরনো জুতো রেখে অন্যের নতুন জুতো নিয়ে চলে আসে। যা শুনলে সেটা ঠিক, এটা শুনে আই এম তো অবাক। আমি বলি কি বলিস? বলে হ্যাঁ আর বলিস না, আমার মা লজ্জায় মুখ দেখাতে পারছে না। আমার মা বলছে কি করছো তুমি? আর এর ভাইয়ের বউ বলছে আচ্ছা কথা কেউ বুঝতে পারবে না। এই বলে পুরনো জুতো রেখে লোকের নতুন জুতো নিয়ে চলে এসেছে। ভাবো, জুতা চোর। চিটারের ভাইয়ের বউ হচ্ছে জুতা চোর, আর চিটারের ভাই অকর্মণ্য নিষ্কর্মার ঢেকি, অকর্মণ্যের ঢেকি। তার জন্যই খর্দার পায়েলের হাজব্যান্ডের নাম্বারটা চেয়েছিল, যাতে করে খর্দার পায়েলের হাজব্যান্ড এই চিটারের ভাইকে কোনো কাজ জুটিয়ে দিতে পারে। তার মুখে আবার বড় বড় বাতেলা, আমার টাইম নেই। হাট তুই, তোর টাইম নেই। সারা দিন এখানে এসে আমি যাদেরকে দেখি না, আমি যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে চিনি না, এই চিটার তাদেরকেও দেখে, সবাইকে দেখে, অথচ এখানে আমার তো টাইম নেই। শালা চিটার কোথাকার, কথায় কথায় মিথ্যে কথা বলে। তো এই তো গেল এর ভাইয়ের বউয়ের কারনামা। আর শুধু তাই না, ওই যে শুনেছিলে না, ইউজ করা ন্যাপকিন পর্যন্ত এর ভাইয়ের বউ বাথরুমে ফেলে রেখে আসে। আর এই চিটারের মা চাকরের মতন, চাকররাও এই সমস্ত কাজ করে না, ঘরের পরিচারিকার থেকেও খারাপ অবস্থা যার, হ্যাঁ, সে কি করে, সে বৌমার ন্যাপকিন পর্যন্ত সাফ করে। ছি, ব্রিঙ্গিং দেখাচ্ছে। নিজের ভাইয়ের বউকে চোরের থেকে আগে মানুষ বানা, তারপরে লোকের আপব্রিঙ্গিং এর দিকে আঙুল তুলবি, চিটার কোথাকার। হ্যাঁ, তারপরে লোকের আপব্রিঙ্গিং এর দিকে আঙুল তুলবি, জানোয়ার মহিলা, জানোয়ার মেয়ে ছেলে কোথাকার। তো যাই হোক, এই তো গেল এদের পরিবারের নমুনা আমি বললাম, আপব্রিঙ্গিং বললাম। আর এর ভাইয়ের সাথে, এর ভাইয়ের বউয়ের সাথে টাকিলা করে, টাকিলা পান করে, টক 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 টক, বুঝতে পেরেছো? একদম আদ্যপান্ত গলা পর্যন্ত খায়। আপব্রিঙ্গিং ফুটানি, আরে আপব্রিঙ্গিং এর ঠেকা নিয়ে রেখেছে রে, আপব্রিঙ্গিং ফুটানি। হ্যাঁ, বিশাল আপব্রিঙ্গিং দেখিয়েছিলিস তাই না? ভাইয়ের সাথে খেয়ে একেবারে টাল্লি হয়ে থাকিস। কোথায় তোর বাপ দেখে না? কিরে চিটার, তোর বাপ মা দেখে না? দেখে না না এগুলো? সেই সময় মনে হয় না যে আমি আমার ছেলে মেয়েকে কি শিক্ষা দিয়েছি? মনে হয় না তাই না? আমার আপব্রিঙ্গিং তো খারাপ, বলেই দিয়েছিস খারাপ। যথেষ্ট ভালো বলেও এতদিন চুপ ছিলাম, এতদিন আমি চুপ ছিলাম। তো যাই হোক, এই গেল ওর ভাইয়ের বউয়ের কারনামা শেষ নাই। ছোট ছোট ড্রেস পরে ওর শ্বশুরের সামনে, মানে চিটারের বাপের সামনে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তোর ভাইয়ের বউয়ের আপব্রিঙ্গিং দেখে নিয়ে এসেছিলিস তো তোদের জেলের ভাত খাওয়ানোর জন্য। 498 কেস দেবে বলছিল না? হ্যাঁ, বধূ নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দেবে বলছিল না? হ্যাঁ, কোথার থেকে তুলে এনেছিস? কোন নর্দমার থেকে তুলে এনেছিস? যা নিজের ঘরে শান্তি থাকে না, সে অন্যকে অন্যের আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন তোলে। বুঝতে পেরেছিস? আমি পেশা সূত্রে কন্ট্রোভার্সি করি, পেশা আমার কন্ট্রোভার্সি করা। তোর কিসের নেশা? তোর এত কেন নেশা? তুই তো চাকরি করিস, তোর তো কোনো সময় নেই, তোর বাচ্চা কাচ্চা আছে, তারপরেও তোর কিসের নেশা? চারিদিকে এরকম মুখ মেরে বেড়াস। আচ্ছা, তো কি বললাম? ছোট ছোট ড্রেস পরে থাকে। তোর বাপ দেখে না সেগুলো? তোর বাপ দেখে যে তোর ভাইয়ের তার বৌমা ছোট ছোট ড্রেস পরে আমার সামনে থেকে ঘুরে বেড়াচ্ছে? তোর বাপ দেখে, খুব ভালো লাগে তোর বাপের, তাই না? ব্রিঙ্গিং দেখাচ্ছে আমাকে। তো এই গেল ওদের পরিবারের কথা। এইবার এই যে তোমরা জানো যে আমাকে না বলে এরা
ওটাকে কি বলে, গেট টুগেদার করেছিল, ভালো হয়েছিল, ভালো হয়েছিল। এই চিটারের বাড়ি আমি যাইনি, খুব ভালো হয়েছে। তো বলছি কি, তোর আপব্রিঙ্গিং তখন তোর দিকে প্রশ্ন তোলেনি যখন এই যে কলিযুগের দ্রৌপদীটা ফুঁকছিল আমাদের বাড়িতেও এসে, কখনো বাথরুমে, কখনো ছাদে গিয়ে, কখনো ঘরে বসে বসে ফুঁকেই চলেছে, ফুঁকেই চলেছে, ফুঁকেই চলেছে, নেওয়া যাচ্ছিল না। ঠিক আছে, আমাদের বাড়িতে তো অ্যাস্ট্রের প্রয়োজন পড়ে না, আমাদের বাড়িতে কেউ ফোকে না, তার জন্য স্টিলের বাটি এনে দিয়েছিলাম, নে এখানটায় ফেল। ঠিক আছে, তো তোর বাপ তো দেখে ফেলেছিল, কিরে চিটার, তোর বাপ দেখে ফেলেছিল এই কলিযুগের দ্রৌপদীকে ফুঁকতে, তখন তোর মান সম্মানে লাগেনি? তখন তোর মনে হয়নি যে না, এই ধরনের মহিলাকে যে কিনা ফোকে, এক সেকেন্ড চুপ থাকতে পারে না, অস্থির অস্থির করে, তাকে আমার বাড়িতে আনছি যদি আমার বাপ দেখে ফেলে, নাকি তোর বাপ এই সমস্ত দেখে? কারণ তুই যদি তোর বাড়িতে টাকিলা খাস, হ্যাঁ এটা খাস ওটা খাস, মানে মদের কথা বলছি, তোর বাপ যদি সেটা দেখতে পারে, তা অন্যের সিগারেট ফোকা কেন দেখতে পারবে না? খুব ইজি এটা। কিন্তু আপব্রিঙ্গিংয়ের প্রশ্ন কার দিকে তুলেছিলিস? আমার দিকে। নেক্সট আসি তোর হাজব্যান্ডের সঙ্গে তোর সম্পর্ক। উফ, যা মজা লাগবে না তোর হাজব্যান্ডের সঙ্গে তোর সম্পর্কের কথা বলতে গিয়ে। বলি কি, তোর হাজব্যান্ডের সঙ্গে তুই তো খুব সতী, তাই না চিটার? তুই খুব সতী। বলছি কাকে ঝাড়ি মারিস এখনো পর্যন্ত? কাকে ঝাড়ি মারিস? তোরা তো খুব বুদ্ধিমতী, তোরা অল্প অল্প করে বলিস, তাই না? হ্যাঁ, কিন্তু বলিস যে সেটা ভুলে যাস। তোর স্বামী থাকা সত্ত্বেও তুই কোন পুরাতনকে ঝাড়ি মারতিস বা মারিস এখনো? দাদা দাদা বলে দাদার ঘাড়ে একেবারে কামড় দেওয়া, হ্যাঁ? কাকার উপরে তুই ঝাড়ি মারিস এখনো পর্যন্ত? সব চরিত্রবতী, সব একেবারে এক মহাসতী। আচ্ছা, এর হাজব্যান্ডের সঙ্গে এর এত সম্পর্ক মধুর, এত মধুর সম্পর্ক, এই চিটার বলে "হ্যাঁ, আমি যদি উলঙ্গ হয়েও দাঁড়িয়ে থাকি না, আমার বর আমার দিকে তাকিয়ে দেখে না"। একটা থাম, কি বলে, থামনেলে দিব, এর আবার টানি। এইবার হয়েছে, সরি তোমাদেরকে এতক্ষণ হোল্ড করিয়ে রাখার জন্য। হ্যাঁ, এই চিটারের খুব কষ্ট যে এই চিটার বলে আমি যদি উলঙ্গ হয়েও দাঁড়িয়ে থাকি না, আমার বর আমার দিকে তাকিয়ে দেখবে না। এতটাই অবজ্ঞা অবহেলা, আর এতটা অবজ্ঞা অবহেলা পেয়েই এই সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে এই কন্ট্রোভার্সি জগতে নিজেকে একদম ডুবিয়ে দিয়েছে, আর ডুবিয়ে ডুবিয়ে অন্যের আপব্রিঙ্গিংয়ের উপরে প্রশ্ন তুলছে। ছি 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 ছি। হ্যাঁ, জানো তো, কিচ্ছু পারে না, এটার বরটা কিচ্ছু পারে না, একেবারে অকর্মণ্য, তিনোটার বর একেবারে একেবারে অকর্মণ্য ঢেকি। তো যাই হোক, এদের হচ্ছে ওদের কি ওটাকে বলে, আরে বলো, দাম্পত্য জীবনের স্টেটাস, ম্যারিটাল স্টেটাস। হ্যাঁ, এদের হচ্ছে ম্যারিটাল স্টেটাস এরকমই যে যদি উলঙ্গ হয়েও দাঁড়িয়ে থাকে, এর দিকে ফিরে তাকায় না। কি কষ্ট বলো তো, কি কষ্ট। এবার আসি এর বড় বড় বাকতালির কথায়। সেটা কি? সেটা হচ্ছে এ হচ্ছে চিটার, কাজ করে। জানো একে কি অপদস্থ করেছিল? একটা ছোট বাচ্চাকে অ্যাবিউজ করেছিল। ইয়েস, একটা ছোট বাচ্চাকে এই জানোয়ার চিটার মহিলাটা অ্যাবিউজ করেছিল। ব্যাস, আর কি, ভরাম একেবারে পুরো স্কুলের মাঝখানে একদম জম্পেশ অপমান করেছে। গায়ে হাত তুলবে না, সেটা তোমরা সবাই জানো। জম্পেশ অপমান করেছে। ও টিচার, ও চিটার, একটা ছোট বাচ্চাকে অ্যাবিউজ করেছে। সেই কারণের জন্য একদম আচ্ছা পরিমাণে খেসারত দিতে হয়েছে, ওই ছোট বাচ্চাকে সরি বলতে হয়েছে। কি কান্নাকাটি। এতদিনে বুঝি যে দোষ তোরই ছিল, অন্যায় তোরই ছিল। কারণ এত জঘন্য যাদের মানসিকতা হতে পারে, সে আর যাই হোক কোনো সময় টিচার হওয়ার যোগ্য নয়, চিটার হওয়ারই যোগ্য। আর সেই কারণে আচ্ছা করে শিক্ষা দিয়ে দিয়েছিল স্কুল থেকে। আপব্রিঙ্গিং, নিজের আপব্রিঙ্গিং ভালো কর। কর্মস্থলে গিয়ে পর্যন্ত একটা ছোট বাচ্চাকে অ্যাবিউজ করিস, লজ্জা করে না তোর? মুখ উঁচু করে আমার আপব্রিঙ্গিংয়ের উপরে প্রশ্ন তুলিস? নির্লজ্জ বেহায়া, যার নিজের বাপের সামনে গিয়ে মদ খেতে পারে শালা। তো যাই হোক, এই গেল তো এই চাকরি বাকরি এই সমস্ত দিয়ে কথাবার্তা। এইবার তোমাদেরকে একটা কথা বলি। একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে কিনা এখন আর ওই লাইভেই জীবিত আছে, তাও কদাচিৎ আসে, যাকে কিনা
বহু পুরাতন যুগে ঢেপসি 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 বলা হতো, ঢেপসিতা বলা হতো, ঠিক আছে? তো তোমরা দেখেছো, যারা যারা তোমরা দেখেছো তাদের কথা বলছি, যে এই ঢেপসিতা বারবার খালি ফ্ল্যাট চেঞ্জ করছিল। কিসের জন্য? আমি শুধু কি বলতাম, যে আমি কিন্তু জানি, কিন্তু শুধুমাত্র ভালোবাসার তাগিদে আমি মুখটা বন্ধ রেখেছিলাম। বাট আজ আর ভালোবাসা তো জলাঞ্জলি, একেবারে কি আর বলবো। এই বিদেশি চিটারটা ইনফরমেশন দিয়েছিল যে কেন ঢেপসিতাদের ফ্ল্যাট তড়িঘড়ি করে ছাড়তে হয়েছিল। কারণটা ছিল ঢেপসিতার বর মদ্যপ অবস্থায় পান চিবাচ্ছিল না, গুটকা চিবাচ্ছিল, গুটকা চিবোতে অন্যের গাড়ির উপরে স্পিড করে, ঠিক আছে? অন্যের গাড়ির উপরে পিক ফেলে, যেটাকে বলে পিক ফেলা, সেটা ফেলে। তার বিরুদ্ধে কমপ্লেন করে। তারপরে কি করেছে, ওই জায়গাতে তোমার হচ্ছে যে সমস্ত অ্যামিনিটিস থাকে, সুইমিং পুল থাকে, জিম থাকে, এই সমস্ত থাকে, তো সেই সুইমিং পুলে মূত্র বিসর্জন করেছে, ব্যাস। আর রাখে। আর এছাড়াও নানান রকম আরও অভিযোগ ছিল, যেটা কিনা এই বিদেশি চিটার জানিয়েছে। তার মধ্যে কি, মহিলাদেরকে ঢোকানো, মানে অবৈধ কাজকর্ম, এই সমস্ত নাকি চলতো। এগুলো পুরোটাই হচ্ছে শোনা কথা। আর কে শুনিয়েছে? এই চিটার শুনিয়েছে। কিভাবে জানতে পেরেছে এই চিটার? কারণ ওই সেম অ্যাপার্টমেন্ট বলে, তো ওই সেম অ্যাপার্টমেন্টে এরা একটা ফ্ল্যাট নিয়েছে ৬২ লক্ষ টাকা দিয়ে। ৬১ না ৬২ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়েছে। তার জন্য ওই ঢেপসিতারা কেন তড়িঘড়ি করে ফ্ল্যাট চেঞ্জ করেছিল বা তাদেরকে উৎখাত করে দেওয়া হয়েছিল, যে সেটা এই চিটার জানিয়েছিল। বুঝতে পারলে? এই চিটার সংসার নিয়ে ব্যস্ত, কাজকর্ম নিয়ে ব্যস্ত, জানোয়ার মহিলা কোথাকার, একদম ছাল ছাড়ানো জানোয়ার মহিলা। বুঝতে পেরেছ? সুতপা মুখের উপরে বলে দেয় তো, তাই সুতপা খুব খারাপ আপব্রিঙ্গিং প্রশ্ন তুলছে, আপব্রিঙ্গিং নিয়ে। শালা ভাইয়ের বউ জুতা সোর, তার আবার বড় বড় বুকনিবাজি মারতে আসে। চল ফট, যা এর উত্তর দে আর ভাইরাল হ। তোর বরের তৃপ্ত, ওই কি যেন বলে ওটাকে, সুপ্ত বাসনা তোরও অবশ্যই আছে, সেটাকে এবার চরিতার্থ কর। যা উত্তর দিতে বস, একটা কথাও যদি আমি মিথ্যে কথা বলে থাকি, জানোয়ার কথাকার। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।